আপনারা দেখছেন গল্পে গল্পে ছাত্র শিক্ষা। এই হলো ভক্তের অনুভব। তোমার কৃপায় আনন্দ আছে। আনন্দ আছে কেন জানেন? আনন্দে কেন আছে? ওই যে হৃদয়ে শ্রী ভগবানের প্রতি নিষ্কিঞ্চন প্রেম আছে। যা হৃদয়ে প্রেম আছে, যা হৃদয়ে গৌর গোবিন্দের ভাবনা আছে, যে হৃদয় মন তাকে সমর্পণ করেছে, সেখানে নিরানন্দ আসতে পারে না। একটা কথা বলি, মায়া সবকিছু ঢাকতে পারে না। দেখুন, প্রকাণ্ড অগ্নিকুণ্ডকে আপনি হাত দিয়ে চাপা দিতে পারবেন না, কিন্তু অগ্নি থেকে যে স্ফুলিঙ্গটা বেরিয়ে আসে, কণাটা বেরিয়ে আসে, ওটা হাত দিয়ে পা দিয়ে চেপে দিতে পারবেন। কিন্তু অগ্নিকুণ্ডকে আপনি চেপে দিতে পারবেন না, এটা সম্ভব না। তেমনি মায়া কৃষ্ণকে ঢাকতে পারে না। মায়া আমাদের জীবাত্মাকে আবরণ করে দেয়। কে আমি, এই ভাবনাটা ঢাকতে পারে, কিন্তু মায়ার ক্ষমতা নাই কৃষ্ণকে ঢাকা। কৃষ্ণকে মায়া ঢাকতে পারে না। যেখানে মায়া কৃষ্ণকে ঢাকতে পারেনি, যে হৃদয়ে শ্রী ভগবানের নাম রূপ লীলা প্রবাহমান ভক্তির গঙ্গা বইছে, ওইখানে নিরানন্দ আসতে পারে না। আসলে তাদের দেহা বেশি নাই, আসতে পারে না। মীরা আর ব্রজের পথে পথে 3 দিন উপবাসিনী, মুখে কিছু যায়নি, কিন্তু মীরা সেই গিরিধারীর প্রেমে আর নিত্য গীতের দ্বারা ব্রজমণ্ডলের পথে পথে আনন্দ বিতরণ করছেন। গোবিন্দ দেখছেন 3 দিনই তো মীরা পায়নি কিছু। বালক বেশে ব্রজবাসীদের দ্বারে হচ্ছে মীরা এসেছে ব্রজে, ওকে যে প্রসাদ দেবে সে গোবিন্দের কৃপা পাবে। এই কথা শুনে ব্রজবাসীরা মাধুকরী নিয়ে উপস্থিত। লতা পাতা ঘেরায় ব্রজ বিপিনে মীরাকে দেখে সবাই প্রসাদ বললো, তোমরা আমার জন্য প্রসাদ আনলে? কে বললো? বলে, জানো একটি সুন্দর বালক আমাদের পাড়াতে গিয়ে বলছে মীরা 3 দিন উপবাসী, তার জন্য প্রসাদ দিলে শ্যামসুন্দরীর কৃপা পাবে, তাই তো এনেছি। চিন্তাটা তার নয়। আমার কি মনে হয় জানেন, এমন করে যদি মন প্রাণ নিষ্কিঞ্চন ভাবে তাকে দিতে পারেন, তবে একটা সংবাদ বলি, ধ্রুবের মতো ভক্তের কাছে ভগবান এসেছিলেন ধ্রুবকে শুধু কৃপা করতে নয়। আচ্ছা, ধ্রুবকে যদি ভগবান কৃপা করতেন, ভগবান বৈকুণ্ঠ থেকে দুধ নিয়ে আর ধ্রুবকে পুষ্পরথে নিজের কাছে নিয়ে আসতে পারতেন। বৈকুণ্ঠেশ্বর বৈকুণ্ঠনাথের এটি পারতেন, কিন্তু তিনি নিজে নেমে এলেন কেন? নেমে এলেন কেন জানেন? এইটুকু বয়স, দেবর্ষী নারদের অনুকম্পা পেয়েছে, কৃপা পেয়েছে, এত তার নামে ভজনে নিষ্ঠা। এই জন্য গোবিন্দ চিন্তা করলেন, ভগবান আসলে আমাকে দেখবার যতটা ব্যাকুলতা, ধ্রুবের মতো ভক্তকে দেখবার ব্যাকুলতা ভগবানের বেশি, তাই নেমে এসেছেন। তিনি যদি চাইতেন ধ্রুবকে পুষ্পরথে দুধ দিয়ে, বৈকুণ্ঠের দুধ দিয়ে তিনি নিয়ে যেতে পারতেন। নিজে নেমে এসছেন কেন? শুধু ভক্ত ভগবানকে দেখতে চায় না, ভগবানও ভক্তকে দেখবার জন্য বড় ব্যাকুল হয়ে যায়, তাই তো তিনি নেমে এসেছেন। আচ্ছা, সচল জগন্নাথ চলে আসছেন ঠাকুর হরিদাসের কাছে, কারণ সেখানে ব্রহ্ম সচল এবং অচল রূপে। অচল ব্রহ্মা জগন্নাথের অধরামৃত হরিদাসের জন্য আসে, আর সচল ব্রহ্ম চিন্তা করলেন হরিদাস 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 অচল ব্রহ্মরূপে যাকে জানে তার কাছে যায় না। আসলে মহাপ্রভু তার নিজের হরিদাস দর্শনের এই উৎকণ্ঠা ব্যাকুলতা নিয়ে নিজে আসতেন। হরিদাসকে দর্শন দিবেন এটি বড় কথা নয়, হরিদাসকে দর্শন করবেন মহাপ্রভুর এই বাঞ্ছাটা হৃদয়ে ছিল। তোমার মতো ভক্তকে দর্শন করাটাই নয়নের ফল। আমাদের সনাতন গোস্বামী, বড় গোস্বামীপাদ যাবে মুক্তিতীর্থ কাশীতে গেলেন, বারাণসীতে গেলেন, মহাপ্রভু সনাতনের খোঁচা খোঁচা দাড়ি, কতদিন উপবাস, পথে ক্লান্ত শ্রান্ত, নগ্ন পায়ে ধুলি মাখা। আর সনাতন গোস্বামীকে দেখেই মহাপ্রভু আসন থেকে উঠেই তাকে জড়িয়ে ধরতে গেছেন। এই দেখুন, এমন নিষ্কিঞ্চন, ত্যাগময়, প্রেমময়, আরতিময়, উৎকণ্ঠাময়
ভক্তকে দর্শনের অভিলাষ ভগবানের অনেক অনেক বেশি। ভক্ত দর্শনের জন্য ছুটে আসছেন। সনাতন স্বভাবত দন্য, বলছেন ছুঁয়ো না এ পামরকে, এ বিষয়টিকে তুমি স্পর্শ করো না প্রভু। প্রভু ভাগবতের সেই বিখ্যাত শ্লোক উক্তি করলেন, আকশফলাং তাদিশ দর্শনহি। তোমার মতো নিষ্কিঞ্চন ভক্তকে দর্শন করাই এই চোখের ফল লাভ। কেন চলে যাচ্ছ? কেন কেন দূরে সরে যাচ্ছ? জিহ্বা ফলং তাদিশ কীর্তনহি। তোমার মতো ভক্তের গুণকীর্তন করাই এই জিহ্বার ফললাভ সনাতন। কেন পিছিয়ে যাচ্ছ? যা হৃদয়ে এই শুদ্ধা ভক্তি প্রবেশ করেছে, ভগবান এই শুদ্ধা কেবলা নিষ্কামা ত্যাগ বৈরাগ্যময় ভক্তকে দর্শন করার জন্য ভক্তের থেকে তিনি বেশি ব্যাকুল। গাত্র স্পর্শহি সদা, তোমার মতো ভক্তকে স্পর্শ করাই এই অঙ্গের সার্থকতা, সফলতা। আর কি বললেন? দুর্লভতা হি ভাগবত লোকে। এই সনাতন, তোমার মতো ভাগবতী এই জগতে দুর্লভ, আর সব সুলভ, কিন্তু তোমার মতো ভক্তই জগতে দুর্লভ। এমনি করে ভক্তের মহিমা তিনি ব্যক্ত করছেন জগতে। কারণ কি না, এই প্রেম এবং নিষ্কিঞ্চন ভক্তের জন্য ভগবানের এই ব্যাকুলতা চিরদিন, চিরকাল। সুধীবৃন্দ, এই জন্য সুদামা ভগবানের ভক্তির জন্য ছাড়া, তার প্রেম আকুতির জন্য ছাড়া তিনি কিছু চাননি। তিনি প্রেমের সহিত তার নাম রূপ লীলাতে আনন্দে নিমগ্ন থাকতেন। এই সাত্বিক প্রেমময় আনন্দ যে ভক্তের হৃদয়ে, তাকে দুঃখ ব্রহ্মাও দিতে পারে না, বিধি তাকে দুঃখ দিতে পারে না, প্রারব্ধও তাকে দুঃখ দিতে পারে না। যার হৃদয়ে এই শ্রী ভগবানের নাম রূপ লীলা সাত্বিক প্রেমানন্দ, এই ভক্তির গঙ্গা বইছে, তাকে কে দুঃখ দেবে? তিনি অনুভব করতেন, তুমি তো আমার সাথে নিত্য আমার হৃদয়ে আছো, আমার অভাব কি? এবার ভাবুন তো, এমন যার দশা, সে বলছে নিত্য তুমি আমার সঙ্গেই আছো, যার হৃদয়ে সর্বদা তুমি আছো, তার অভাব কি? এই হলো ভক্তের পরিভাষা। এই হলো, এই জন্য সুখ দুঃখ মান অপমান যে কোনো পরিস্থিতি ভক্তের জীবনে আসুক না কেন, এটি তার মনের উপরে প্রভাব ফেলতে পারে না, যদি মন সে ভগবানকে অর্পণ করে। মন যদি ভগবানকে অর্পণ করতে পারেন, এই জগতের কোনো প্রতিকূল পরিস্থিতি তার মনে প্রভাব ফেলতে পারে না। দুঃখ ভক্তের জীবনে আসবে না এমন নয়, কিন্তু দুঃখ আসলেও ভক্ত সেই দুঃখে দুঃখ বোধ করেন না। এই জন্য, কারণ সংসারের সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়, এই বোধ তার আছে। সেটা মেঘের মতো, এই মেঘ তো এই আবার মেঘমালা কেটে গিয়ে সূর্যের কিরণ উঠছে। দুনিয়া, এই দুটো নিয়েই তো দুনিয়া, কখনো সুখ কখনো দুঃখ, এটা স্থায়ী না, বাদলের মতো বদলায়। এই জন্য সূর্যকে কখনো মেঘ ঢাকে না। যা হৃদয়ে গোবিন্দের নাম রূপ সূর্য সদা জাগ্রত, মেঘ তাকে, দুঃখ তাকে, অভাব তাকে ঢেকে দিতে পারে না। সূর্যকে ঢাকবার মতো ক্ষমতা এই জগতে কোনো সৌদামিনী মেঘের নাই। যার চিত্তে ভগবানের নাম রূপ লীলা প্রেম প্রবাহ গঙ্গা বইছে, তাকে কোন দুঃখ আড়াল করবে বলুন তো? এই জন্য ভক্তের জীবনে ভগবান সূর্য সদৃশ। তার একমাত্র লক্ষ্য, কর্তব্য হৃদয়ে তাকে প্রেমটাকে ধরে রাখা। এটাই মহাপ্রভু জানাতে এসেছিলেন আমাদের, হৃদয়ে প্রেম ধরে রাখো, রাখো প্রেম হৃদয়ে পুরিয়া। এই প্রেমকে হৃদয়ে ধারণ করাটাই এই দুনিয়া অর্থাৎ সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল সুখ দুঃখময় সংসারে একমাত্র আনন্দ পাওয়ার উপায়। এটাই ভগবত সিদ্ধান্ত জানিয়েছেন। একমাত্র উপায় হৃদয়ে ভগবানকে, তার নামকে, তার প্রেমকে ধারণ করা, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আমি আপনাদের কি বলবো, মূর্খ, লেখাপড়া না জানা নর্দমা নরকের কীট। সুধীবৃন্দ, শুধু এইটুকু বলবো, আসুন আমাদের জীবন, আমাদের সংসার আমরা গৌর চরণে, নিতাই চরণে, যুগল চরণে সমর্পিত করি। এছাড়া এই ত্রিতাপময়, এই জন্ম মৃত্যুময় অভিশপ্ত কাল কবলিত সংসারে আর কোনো উপায় নাই। তবে এইটুকু বলতে পারি,
আমরা যেন পাবন ভূমিতে থাকতে পারি, অপাবন ভূমিতে যেন আমরা বাস না করি।